আসসালামু আলাইকুম এভরিওয়ান, টিউবার ভিউ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো বা প্রতি উইকের মতো আজকে শুক্রবার যেহেতু আমাদের কিউএনএ সেশন, এবং আপনারা যারা আমাদের ভিডিও কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি বিপ্লব সাইন ফ্রম টিউবার ভিউ। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি কথা না বললেন, আপনারা যারা আপনাদের চ্যানেল নতুন এসেছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন, বিকজ ইউটিউব রিলেটেড, অনলাইন আর্নিং রিলেটেড যে প্রবলেমগুলো আপনারা মার্কেট প্লেসে এসে বিভিন্ন সময় ফেস করেন, আমরা চেষ্টা করি সেই প্রবলেমগুলোর সমাধান বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেওয়ার জন্য। সো চলে যাবো ডিরেক্টলি কিউএনএ সেশনে। প্রথম প্রশ্ন আমাদেরকে করেছেন মূল নিভাসি রেসপন্স টিভি। আচ্ছা, উনি বলেছেন প্লিজ অ্যান্সার মি স্যার, আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে, কিন্তু ইউটিউব থেকে আমাকে কোনো মেল দিচ্ছে না কেন? আপনি যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পার হয়ে যায়, কিছুদিন ওয়েট করবেন, আশা করি কিছুদিনের মধ্যে ইউটিউব থেকে আপনাকে মেল দেওয়া হবে। বিকজ ইউটিউবের যে রেগুলার যে রুলসটা বা যে রেগুলেশনটা ফলো করে ইউটিউব, সিরিয়ালি আসতে হয়তো বা আপনার একটু সময় লাগছে চ্যানেলটা, যার কারণে একটু সময় লাগবে। নির্দিষ্ট সময় পরে ইনশাল্লাহ আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন এনাবেলের জন্য, যদি চ্যানেলে কোনো কপিরাইট ক্লাইম বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে, তাহলে আপনাকে ইউটিউব থেকে মেল দেওয়া হবে অ্যাপ্লাই করার জন্য, এবং আপনি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন সেলিম হোসেন। উনি বলছেন ভাই, আমার চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, সাবস্ক্রাইবারও অনেক আছে। আচ্ছা, আমি চাচ্ছি নামটা পরিবর্তন করতে। নাম পরিবর্তন করলে চ্যানেলের ভিউ কমে যাবে কিনা, বা চ্যানেলের র্যাঙ্কের কোনো প্রবলেম হবে কিনা, বা চ্যানেলের কোনো প্রবলেম হবে কিনা, এই ধরনের প্রশ্ন উনি করেছেন। চ্যানেলের নাম বা কন্টেন্ট চেঞ্জ করলে চ্যানেলটা একটু ডাউন হয়ে যায়, বাট আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় চ্যানেলের নাম পরিবর্তন করার জন্য, আপনি করতে পারেন। চ্যানেলটা একটু ডাউন হয়ে যাবে, অর্থাৎ চ্যানেলের ভিউ একটু কমে যাবে, বাট পরবর্তী সময়ে আবারও সেটা বাড়বে যদি আপনি রেগুলার কাজ করেন। এখন আপনার প্রতি আমার সাজেশন হচ্ছে, আপনার যদি খুব ইম্পর্টেন্ট হয় নামটা চেঞ্জ করা, তাহলে আপনি করতে পারেন, আদারওয়াইজ দরকার নেই। আপনি যেভাবে কাজ করছেন সেভাবে চালিয়ে যান। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাকে করেছেন সিরিয়াল বাংলা নিউজ। উনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, অনেকদিন ধরে প্রশ্নটা করতেছি, উত্তর পাচ্ছি না। আচ্ছা, আজকে আপনার উত্তর দিয়ে দিচ্ছি। উনি বলেছেন ভাই, আমি ইউটিউব থেকে গ্রিন স্ক্রিনের কার্টুন ভিডিও 9 সেকেন্ড কপি করে নিয়েছি, আমার কি কোনো স্ট্রাইক আসবে কিনা? না, 9 সেকেন্ড আপনি ফেয়ার ইউজার আন্ডারে লিগালি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট একটু ফেয়ার ইউজ সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করে তারপরে যারা ফেয়ার ইউজ করেন তারপরে আপনারা ইউজ করবেন, না হলে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে বা ইউটিউব থেকে আপনার চ্যানেলে ক্লাইম আসতে পারে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন টেক ফেয়ার ভিডি। উনি বলেছেন বিপু ভাই, ভিডিও কিভাবে র্যাঙ্ক করে এটা সম্পর্কে জানতে চেয়েছেন উনি, আর উনি একটা আছেন যে 2টা ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই একটা আছেন যে 2টা ইউটিউব চ্যানেল অ্যাড করা যাবে, এবং ভিডিও কিভাবে র্যাঙ্ক করে এটা নিয়ে আমার ডেডিকেটেডলি একটা ভিডিও আছে। তারপর আমি শর্টকাট বলে রাখি, একটা ভিডিওর ওয়াচ টাইমের উপরে ডিপেন্ড করে একটা ভিডিও কিন্তু ইউটিউব র্যাঙ্ক করে। অর্থাৎ একটা ভিডিও যদি আপনার 10 মিনিটের হয়, 10 মিনিটের মধ্যে কয় মিনিট আপনার প্রত্যেকটা ভিউয়ার দেখছে, বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত। 10 মিনিটের মধ্যে সাপোজ আপনার 100 জন দেখলো, 100 জনের মধ্যে অ্যাভারেজ আপনার ভিডিওটা 5 মিনিট দেখলে যে পরিমাণ ভিডিওটা র্যাঙ্ক হবে, আর 10 মিনিট যদি দেখে 100 জনের মধ্যে 100 জনই, তাহলে আপনার ভিডিওটা আরও বেশি র্যাঙ্ক হবে। আগে যেরকম টাইটেল ট্যাগ, থাম্বনেইল বা ডিসক্রিপশন দিয়ে ভিডিও র্যাঙ্ক করার জন্য যেত, এখন কিন্তু পুরো উল্টো একটা বিষয় কাজ করে ইউটিউবের অ্যালগরিদমের মধ্যে। সো আপনাকে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, অডিয়েন্সকে ভিডিওর শেষ অবধি ধরে রাখতে হবে, তাহলেই আপনার ভিডিও র্যাঙ্ক করবে। আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন SSOB10। ভাই, আমি 9 দিন যাবত মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, এখনও কোনো রিপ্লাই পাইনি। আমি মায়াজালের মতো ভিডিও বানাই, কিন্তু আমার ভিডিওতে কোনো ক্লাইম আসেনি, তাহলে মনিটাইজ পেতে কোনো প্রবলেম হবে কি না? যদি আপনি ফেয়ার ইউজ প্রপার বুঝে এবং জেনে ভিডিওতে ইউজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আপনি অ্যাপ্লাই করেছেন, হয়তো বা একটু সময় লাগবে মনিটাইজেশন এনাবল হতে, আমরা জানি যে 2-3 মাস পর্যন্ত সময় নিয়ে নেয়। আই হোপ আপনার চ্যানেলের মনিটাইজেশন খুব দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন রহস্যময় নগরী চ্যানেল থেকে। উনি বলছেন ভাই, আমার একটা প্রশ্ন, ভিডিও 100% আমার যদি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি, তাহলে কি কন্টেন্ট আইডি পাবো কি না? হ্যাঁ, অবশ্যই ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে আপনি মিউজিক নিতে পারেন, সেটা একবারে 100% কপিরাইট ফ্রি। সেটা ইউজ করে আপনি আপনার আইডিতে বা আপনি আপনার ইউটিউব চ্যানেলে, আপনি আপনার চ্যানেলের যে কোনো ভিডিওতে কন্টেন্ট আইডি নিতে পারবেন, যদি আপনার ভিডিওটা নিজের হয় বা অডিও এবং ভিডিওতে কোনো সমস্যা না থাকে। আই হোপ আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন বিডি আপডেট নিউজ। উনি বলেছেন ভাই, আমি যদি ওয়াচ টাইম পূর্ণ হওয়ার আগেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেলেছি ভুলে। আচ্ছা, উনি ওয়াচ টাইম পূরণ করার আগেই মনিটাইজেশনের জন্য ভুলে অ্যাপ্লাই করেছে, এতে কোনো প্রবলেম হবে কিনা? না, কোনো প্রবলেম হবে না। আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার যখন ফিল আপ হবে,
তখন আপনি সুন্দরভাবে মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাই করেছেন সেটার জন্য হয়তো বা এনেবল হয়ে যেতে পারে। আবার যদি কন্টেন্টে প্রবলেম থাকে তাহলে কিন্তু এনেবল হবে না। সো আপনার যদি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ক্লিয়ার একদম কন্টেন্ট হয় সব কিছু, আই হোপ যে আপনার চ্যানেলের যে রুলসটা রয়েছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, এটা পূরণ হওয়ার সাথে সাথেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদের করেছেন নাজমুল ফারহান ভাইয়া বলেছেন, ভাই ফেসবুক থেকে পিকচার নিয়ে যদি মিম রিভিউ বানাই তাহলে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা নেই, আপনি 100% ইউজ করতে পারেন। তবে ভিডিও ব্যবহার করার ক্ষেত্রে সাবধান, কারণ ভিডিওতে নানা ধরনের ক্লাইম আসে। ফেয়ার ইউজের রুলস এবং রেগুলেশন, যেটা আমি বারবার বলি, রুলসগুলো বুঝে ফেয়ার ইউজে নিয়ে যারা কাজ করেন, রুলস এবং কতটুকু ইউজ করা যাবে এগুলো বুঝে তারপরে কাজ করবেন। আমার ডেডিকেটেডলি ফেয়ার ইউজ নিয়ে ভিডিও দেওয়া আছে, আশা করি আপনারা ওটা দেখলে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আপনার উত্তর পেয়ে গেছেন আই হোপ। পরবর্তী প্রশ্নে চলে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন অদ্ভুত রবিবার। আচ্ছা, উনি বলেছেন, ভাইয়া আমি ভিডিও এর নিচে অ্যাজ রেজিস্টার্ড আছে, এতে কি আমার সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। অ্যাজ রেজিস্টার্ড যদি থাকে তাহলে 18 বছরের নিচে আপনার ভিডিওগুলো কেউ দেখতে পারবে না, এবং অ্যাজ রেজিস্টার্ড ভিডিওতে সাধারণত ইউটিউব মনিটাইজেশন দেয় না, এবং আপনার কোনো রেভিনিউ আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন না অ্যাজ রেজিস্টার্ড ভিডিওর মাধ্যমে। তবে যদি খুব বেশি সমস্যা থাকে ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে আপনার জন্য সাজেশন থাকবে ভিডিওটা ডিলিট করে দেন। আর যদি আপনার ইউটিউবে উদ্দেশ্য হয় যে টাকা ইনকাম, পয়সা ইনকাম, সেক্ষেত্রে আপনার অ্যাজ রেজিস্টার্ড ভিডিও চ্যানেলে না রাখাই ভালো, বিকজ এই ধরনের ভিডিওগুলো থেকে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। আমি আশা করি যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন এমডি শারিফুল ইসলাম, ভাই অ্যাডসেন্সে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার চাই, ওই নাম্বার কিভাবে দিব? আপনি যদি বিজনেসের জন্য অ্যাডসেন্স খুলে থাকেন তাহলে বিজনেসের বিভিন্ন ডকুমেন্ট গুগলকে সাবমিট করতে হবে, এবং সেই ডকুমেন্ট সাবমিট করার পরে কিন্তু আপনার অ্যাডসেন্সটা ভেরিফাই হবে। আমরা সাধারণত পার্সোনাল ইউজের জন্য বা ইন্ডিভিজুয়াল ইউজের জন্য অ্যাডসেন্স খুলে থাকি, কিন্তু আপনি যদি বিজনেসের উদ্দেশ্যে খুলে থাকেন তাহলে আপনি বিজনেসের ডকুমেন্ট লাইক রেজিস্ট্রেশন যে করেছেন বা বিজনেসের যে ট্রেড লাইসেন্স থাকে, এগুলোর কপিগুলো স্ক্যান করে সেখানে দিতে হয়। আর যদি আপনার পার্সোনালের ক্ষেত্রে ভুল করে বিজনেস খুলে ফেলেন, সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্সটা চেঞ্জ করে আবারও পার্সোনালি আসতে হবে, কেননা বিজনেসের ভ্যাটটা কিন্তু ইউটিউব বেশি কাটে। তো দর্শক, আমি চেষ্টা করলাম এই ভিডিওতে মোটামুটি যে প্রশ্নগুলো পড়ে বা যে প্রশ্নগুলো সচরাচর বেশি হয় ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর যাদের প্রশ্নের উত্তর দেয়নি, হতাশ হওয়ার কিছু নেই, এই ভিডিওর কমেন্টে কমেন্ট করেন, আমি পরবর্তী কিউএনএ সেশনে এই ভিডিও থেকে কমেন্টগুলো পিক করে ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দিব। আপনাদের যদি ইউটিউব নিয়ে বা অনলাইন আর্নিং নিয়ে কোনো প্রশ্ন থেকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো পরবর্তী কিউএনএ সেশনে আপনাদের উত্তর দিয়ে দেওয়ার জন্য। আশা করি সবাই সবার উত্তরগুলো বা যারা এই টপিকগুলো নিয়ে যাদের সমস্যা ছিল, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।